नमस्कार केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। आज के हलो रविवार पयला जून जामाई षष्ठी तोड़जोड़ चलছে सकाल थेके। ना ना आमी षष्ठी करते आसिनी आमादेर बाड़ीते एसेছে आमार ननद মানে নন্দাই আসবে আর কি। নন্দাই আসেনি, দুপুরবেলা খাবার সময় আসবে। সকালে একটুখানি এসেছিল একবার, ওই টিফিনটা করে চলে গেছে। আর আমাদের টিফিনে ওই ফলাহার নয়, আমাদের জামাই ফল খেতে মানে ওই চিড়ে দই খেতে ভালোবাসে না। সমস্ত ধরনের ফল মিষ্টি চিড়ে মুরগি দিয়ে সকালবেলা যেটা হয় সেটা নয়। ওই সকালে করেছিলাম লুচি আর মটর কড়াই দিয়ে ঘুগনি আর একটুখানি মিষ্টি ছিল। তো টিফিন করে চলে গেছে, দুপুরে আসবে। সেই সবেরই তোড়জোড় চলছে দুপুরের রান্নার। আমাদের জামাই ষষ্ঠী মানে ওই দুপুরের রান্নাটুকুই ব্যাস। আর আমাদের জামাই তো মাংস খায় না, তাই ওই মাছের আইটেমই হয়। তো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা সেজন্যই বানানো, জামাই ষষ্ঠীর ব্লগ যাবে আজকে। প্রথমেই আমার ভাত যেগুলো হয়ে গেছে, ডালটা লেগে সমস্তগুলো হয়ে গেছে, তখন ভিডিও করা হয়নি। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি, 11:30 মতো বাজে। আর এদিকে আমার ঝুরি আলু ভাজা হচ্ছে। আজকে বাদাম ছাড়ানো নেই, একটু বাদাম দিলে ভালো হতো, ওই শুধু আলু ভাজাটাই হচ্ছে। আর এদিকে বসিয়েছি একটা কড়াইতে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। মোটামুটি কালকে থেকে আমি সব রকম বাজার দোকানটাই করে রেখেছিলাম। আজকে তোমাদের দাদাভাই শুধু সকালবেলা এই ফুলকপির চিংড়ি মাছটাই কিনে নিয়ে এসে দিয়েছে, কালকে আমি পাইনি ছোট চিংড়ি মাছটা। আর এদিকে আমি তোপসে মাছের ফ্রাইটা করব, তার জন্য বেসনটা ননদ ভিজিয়ে রেখে দিয়েছিল। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভিজিয়ে রেখেছিল। মাছটা আমি এখন ভিজিয়ে রাখছি। ওদিকে আলু ভাজা হয়ে গেলেই আলু ভাজার কড়াতে যে তেলটা থাকবে সেই তেলেই এই মাছটা ভেজে নেব। সমস্ত মাছও কালকে থেকে কিনে রেখে বেছে টেছে একেবারে সুন্দর করে রেখে দিয়েছিলাম কালকে। জানি একলা হাতে সব কিছু আজকের দিনে পেরে উঠবো না, কারণ আজকে বাজার আসলে সেই সমস্ত মাছ টাছ বাছা ধোয়া অনেক ঝামেলা থাকে। তাই কালকেই আমি নিজেই চলে গেছিলাম বাজার করতে, তাই অনেকটা কাজ এগিয়েছিল। এখানে পেঁয়াজ কুঁড়ো, পেঁয়াজ কুচোনা, কাঁচা লঙ্কা সব আমার ননদ এগুলো কেটে রেখেছে। পেঁয়াজের কাজটা মোটামুটি ও সব করেছে। আর আদা রসুনটা আমার মেয়ে ছাড়িয়েছিল, আমি বেটে নিয়েছি। টমেটোটা আমিই কেটেছি। আর এখানে ওই পোস্ত আর 2 রকম সর্ষে বেটে রেখেছি, এই ইলিশ মাছে মাখিয়ে করব, ভাপা হবে। ইলিশ মাছ ভাপা হবে সর্ষে পোস্ত বাটা দিয়ে। এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি একসাথে। কৌটো করে দিয়ে প্রেসারে দিয়ে আমি ভাপিয়ে নিই, আলাদা করে আর কড়াইতে করে ভাপাই না। ওই প্রেসারে দিলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। একটা সিটি হয়ে গেলে তারপরে একটু কমিয়ে রেখে দিই 5 মিনিটের মতো, তারপরে নামিয়ে নিই। একদিকের গ্যাসে আলু ভাজা হচ্ছে আর একদিকের গ্যাসে ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে। আলু ভাজাটা তো গ্যাস কমিয়েই হয়, না হলে তো মুচমুচে হয় না, বেশ কড়কড়ে ভাবটা থাকে না জোর দিয়ে করলে। অনেকটাই আলু ভাজা করতে সময় লাগছে, তাই আলু ভাজাটা জোর কমিয়ে হচ্ছে বলে এদিকটা অনেকটা কাজ আমি এগিয়ে রাখতে পারছি। মাছের মধ্যে মশলা মাখিয়ে একদম কৌটোতে ভরে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, তাই আমি দেখছি কতটা হলো। আসলে কি বলো তো, এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, আর ঠিক মতো নয়, ভালো করে দেখা যায় না। তাই একবার নামিয়ে দেখে নিচ্ছি আর একটু তেল দিতে হবে কি না। একটু তেল বেশি দিলে, সর্ষের তেল নয় এই ইলিশ মাছের বেশি দিলে ভালো লাগে খেতে, বিশেষ করে এই ভাপাটা হচ্ছে তো তাই। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। যদিও কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ঝাল আমরা বিশেষ খাই না, আর এই সর্ষে বাটা থাকলে নয় ঝাল আরও বেশি লাগে। ওপর থেকে এমনি দেখতে ভালো লাগবে, তাই 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটু জল দিয়েছি, দিয়ে কৌটোটা আস্তে করে বসিয়ে দিলাম গ্যাসে, গ্যাসটা জেলে। আর এদিকে পাবদা মাছের ঝাল হয়ে গেছে। এখানে ভাত আছে, পাবদা মাছটা শুধু ঝাল করেছি ওই কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে মুগের ডাল করেছি। মুগের ডালটাও একেবারেই নিরামিষেই করেছি, কিছু দিইনি, কারণ আমার শ্বশুরমশাই খাবে তো। তো অনেক রকম খাবার আমাদের বাড়িতে নিয়ম আছে, তাই মাছের মাথা দিয়ে বা সবজি ডাল কিছুই হয়নি, এমনি প্লেন ডাল হয়েছে। আলু ভাজাগুলো সব হয়ে গেছে। গ্যাসটা আর নেভাইনি। ওই তেলের মধ্যেই এই তোপসে মাছগুলো যে ভিজিয়ে রাখলাম তখন বেসনের মধ্যে এক এক করে মাখিয়ে ছেড়ে দিচ্ছি। বেলা তো অনেক হয়ে গেছে একটা করে করতে। আর এসব কাজগুলো আগে থেকে না একটু করে রাখলে আর সময় পাওয়া যাবে না। মোটামুটি 12:30 বাজে।
এই ফ্রাইগুলো করতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। এগুলোকেও কিন্তু করতে আমাকে গ্যাসের আঁচটা কম করেই করতে হবে, জোর দিলে হবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, মাছটা ভাজা হবে না, আর বাইরেটা পুড়ে যাবে। তো এগুলোকেও একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো সেই গরমের মধ্যে একটু আমার ননদ নিয়ে এসেছে স্প্রাইট, তো সেটাই আমার মেয়ে একটুখানি দিল, চান করতে গেছিলো, চান করে এসে আমাকে একটু দিল, ওটাই খাচ্ছি, আর ওইটা নিয়ে ও ওপরে চলে গেল। এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, মালাইকারি হবে চিংড়ি মাছের। তো এখানে পেঁয়াজ পুরোটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে। আলু ভাজাটা এই যেখানে, আর কিছুটা তোপসে মাছের ফ্রাই হয়েছে। আর ওই যে প্রেসার কুকার ওখানে রেখেছি, সিটি হয়ে গেছিলো, নামিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছটা। আর এখানে কিছু ফ্রাই দেখছো, তো এই ফ্রাইটাতে নুন দেওয়া নেই। আসলে আমার ননদ যখন ভিজিয়েছিল বেসনটা, নুন দেওয়া ছিল না, আর আমার মনেও ছিল না। কটা ভাজা হয়ে যাওয়ার পর মনে পড়লো নুন দেওয়া নেই, তাই এগুলো আলাদা করে রেখেছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যেতে মাছটা দেখছি অবস্থা কীরকম হয়েছে। তো দেখলাম প্রেসার কুকার খুলেই যে কৌটোর ঢাকা খুলে গেছে নিজেই। হ্যাঁ, ভাগ্যিস মাছটা প্রেসার কুকারে পড়ে যায়নি, জল ছিল ভিতরে, একদম যাচ্ছে তাই হয়ে যেত। এই দেখো, ঠিক এই রকম হয়েছে, খারাপ হয়নি, ঠিকঠাকই আছে। আর এদিকে আমার মালাইকারির মশলাটা ফুটে উঠেছে, এবারে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মোটামুটি রান্না আমার হয়ে এসেছে, আর এই মালাইকারিটা হলেই হয়ে যাবে। কাল বাজারে গেছিলাম বিশেষ করে চিংড়ি মাছ কিনবো বলে, তবে গিয়ে দেখলাম গলদা চিংড়িগুলো বড় বড় সাইজ ছিল, কিন্তু কী বলো তো, গলদা চিংড়িগুলো নিলে মাথাগুলো বড্ড বড় বড় হয়, মাছগুলো কম পাওয়া যায়। তাই এরকম সাদা সাদা চাবড়া চিংড়ি নিয়েছি, আর প্রত্যেকটা মাছের মধ্যে না কাঠি ঢুকিয়ে দিয়েছি, যাতে মাছগুলো ওই ভাজার পরে বেঁকে না যায়। বেঁকে গেলে যেন মনে হয় ছোট ছোট মাছগুলো দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটবে, হলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো রান্নার পর্ব শেষ হয়ে যাবে। রান্না বান্না মিটতে মিটতে মোটামুটি 2টো বেজে গেছে, মানে গ্যাস মোছা, বাসন মাজা, সমস্ত কিছু করতে করতে 2টো বেজে গেছে। তারপরে সমস্ত খাবার আমরা উপরে নিয়ে চলে এসেছি, কারণ শ্বশুরমশাই তো টাইমে খায়, টাইমে শুয়ে পড়ে, অনেকটা আমাদের দেরি হবে খেতে, গল্প করতে, সমস্ত কিছু করতে দেরি হবে। আর আজকের দিনে তো তাড়াতাড়ি করে খাওয়াও যাবে না, তাই সমস্ত কিছু খাবার আমরা উপরে নিয়ে চলে এসেছি। আর এখন জাম্পুকে বসিয়েছি খাওয়াতে, 3:30 বাজে, 3:30টার সময় জাম্পুকে খেতে বসিয়েছি। আর আমি তখন হাত দেখিয়ে বললাম, জানলাটা খোলা ছিল, রোদ্দুর আসছে বলে তখন আলোটাও ওরকম আসছিল, তাই বললাম পর্দাটা টেনে দিতে। পর্দা টেনে দিতে এখন ছবিটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। আমাদের জামাইকে দেখে নাও, এই হলো আমার নন্দাই, খেতে বসিয়েছি। আজকে জামাই ষষ্ঠী, আমাদের একটাই জামাই, ওই টুকটাক যতটা পেরেছি রান্না করেছি। ভাত, স্যালাড, লেবু, ঝুরি আলু ভাজা, তোপসে ফ্রাই, মুগের ডাল, পাবদা মাছের ঝাল, ইলিশ মাছ, ফুলকপি আলু চিংড়ির তরকারি, আম আছে, আর দই, সন্দেশ, ব্যাস এটাই আমাদের আজকের জামাই ষষ্ঠীর মেনু। আর এই হলোই জামাই ষষ্ঠীর গিফট, একটু তোমরা দেখে নাও কি কি আছে এখানে। এখানে একটা গেঞ্জি আছে, জাম্পুর জন্য নিয়ে এসেছিলাম, জাম্পু মানে আমাদের নন্দাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, XXL নিয়ে এসেছিলাম, 3XL। তো এটা দেখলাম বিশাল বড় হয়েছে, খুব বড় হয়েছে, আমাকে দোকানে যেই হিসাবে দিয়েছে বলে তার থেকে দেখলাম অনেক বড়, তাই এটা দেওয়া হয়নি জাম্পুকে। আর এই প্যাকেটে 2টো জামা নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এই যে একদম পিওর কটনের জামা, এই রকম জামাই জাম্পুর জন্য নেব বলেছিলাম, কিন্তু বলল কি না ওই মাপের হবে না, তো সেজন্য আর গেঞ্জিটাই নিলাম, জামা নেওয়া হলো না। কিন্তু আসার পরে দেখলাম এই যে জামাগুলো তোমাদের দাদাভাইয়ের গায়ে খুব বড় হচ্ছে, ফর্মাল ড্রেস, তো খুব বড় হচ্ছে, কটনের, পিওর কটন, আর এটা পাল্টাতে হবে। তাই জাম্পুর গায়ে একটা জামা ঠিক হয়ে গেছে বলে একটা জামা দেওয়া হয়েছে, আর এই গেঞ্জিটা আর জামাটা এইগুলো আমাকে আবার পাল্টাতে যেতে হবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য নেব, ছোট সাইজ নিতে হবে, খুবই বড় হয়ে গেছে। আর এখানে আমাকে ওরা একটা শাড়ি দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওরা সোনার বাংলা থেকে নিয়েছে শাড়িটা, শালকিয়াতে সোনার বাংলা, সেখান থেকেই নিয়েছে শাড়িটা। এই যে লাল রঙের একটা বেনারসি টাইপের শাড়ি, শাড়িটার নাম আমাকে বলেছিল, এখন এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তবে তখন মনে ছিল, যখন বলেছিল তখন মনে ছিল।
এখন মনে করতে পারছি না, এখন আমি ভিডিওটা এডিট করছি তো। শাড়িটা কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, আর শাড়িটার নামটা কি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তো ভুলে গেছি। তবে এটা বেনারসি নয়, বেনারসির ডিজাইনটা বেনারসি নয়। শাড়িটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কালারটা কেমন হয়েছে বলবে। এই লাল কালারের শাড়ি আমার একটা আছে, লাল কালারের শাড়ি বিশেষ নেই। তো আমার মেয়ে একবার বলেছিল ওর লাল শাড়ি আছে, আমি পরেছিলাম, বলেছিল লাল শাড়ি পরবে, ওর থেকে চেয়েছিল, তাই ও লাল কালারটাই দিয়েছে। আর এই হলো ব্লাউজ পিসটাতেও কাজ করা আছে। আর এই হলো পাড়টা, খুব সুন্দর, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, খুব সুন্দর শাড়িটা। আর এই হচ্ছে আঁচল। শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর নামটাও জানাবে। তার সাথে সাথে আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও জানাতে ভুলো না, কমেন্ট করে জানিও। আমরা যেমন আমাদের জামাই ষষ্ঠীও তেমন, আমরা সাধারণ, আমাদের জামাই ষষ্ঠীও সাধারণ। তোমাদের নাও ভালো লাগতে পারে, তবুও তোমরা কমেন্ট করে জানিও।